তুমি কি জীবনের ভারে ক্লান্ত? শরীর মনে কি কোথাও একটা ভারসাম্যের অভাব অনুভব করো? তবে একটু ফিরে তাকাও। হাজার হাজার বছর আগে ভারতবর্ষে জন্ম নিয়েছিল এমন এক চিকিৎসা পদ্ধতি, যেটা শুধু শরীর নয়, মন, আত্মা সবকিছু একসাথে সুস্থ রাখার কথা বলে। আমরা বলছি আয়ুর্বেদের কথা। কয়েক বছর আগে অতিরিক্ত কাজ, অনিদ্রা আর অস্থিরতা আমাকে এক প্রকার নিঃশেষ করে ফেলেছিল। চিকিৎসা, মেডিসিন সব করেও যেন কিছুতেই আরাম পাচ্ছিলাম না। তখন এক বন্ধু বলল, একবার আয়ুর্বেদ ট্রাই করে দেখ। আর সেখান থেকেই শুরু হলো এক নতুন পথ চলা। আজ আমি দ্য থিং ভাইবে তোমার সঙ্গে শেয়ার করব আয়ুর্বেদের সেই প্রাচীন অথচ আজও জীবন্ত গোপন জ্ঞান। আয়ুর্বেদ শব্দের অর্থ হলো আয়ু মানে জীবন, আর বেদ মানে জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কে জ্ঞান। এর শিকড় খুঁজে পাওয়া যায় প্রাচীন বৈদিক যুগে। মূলত অথর্ববেদের অংশ হিসেবেই এর প্রাথমিক রূপ দেখা যায়। পরে চরক সংহিতার মাধ্যমে এই বিদ্যার বিশাল বিস্তার ঘটে। আয়ুর্বেদ বলে প্রত্যেক মানুষের শরীরে তিনটি শক্তির ভারসাম্য থাকে: ভাত, পিত্ত এবং কফ। ভাত মানে বায়ু, যা চলাচল এবং স্নায়বিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। পিত্ত মানে আগুন, যা হজম শক্তি ও রূপান্তর ঘটায়। কফ মানে জল ও মাটি, যা আমাদের শরীরকে স্থিতি দেয়। এই তিনের ভারসাম্যই বলে দেয় তুমি কেমন মানুষ, কি খাওয়া উচিত, কতটা ঘুম দরকার, এমনকি কিভাবে চিন্তা করো। আয়ুর্বেদের মতে তুমি যা খাও তাই তুমি। প্রতিটি দোষ অনুযায়ী আলাদা ডায়েট প্রস্তাব করে আয়ুর্বেদ। যেমন ভাত দোষ বেশি, তাহলে ঠান্ডা ও মাটি জাতীয় খাবার কম খেতে হবে। পিত্ত বেশি, তীক্ষ্ণ ও ঝাল খাবার কমাও। কফ বেশি, ভারী ও তৈলাক্ত খাবার এড়াও। এছাড়াও আয়ুর্বেদ প্রতিদিনের জীবনযাপনের জন্য দিনচর্চা এবং ঋতু অনুযায়ী ঋতুচর্চা বলে কিছু নিয়ম প্রস্তাব করে। যেমন কখন ঘুমাবে, কখন জেগে উঠবে, কখন খাবে। আজকের দিনে যেখানে আমাদের জীবন জটিল, চাপপূর্ণ, অস্থির, সেখানেই আয়ুর্বেদ আমাদের শেখায় কিভাবে নিজেকে জানতে হবে এবং নিজের শরীরের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন হবে। নিয়মিত তেল মালিশ, ধ্যান, প্রাকৃতিক উপাদানের তৈরি ওষুধ এসব আমাদের ব্যস্ত জীবনের মধ্যেও একটা শান্তির ঘর তৈরি করে দিতে পারে। বিশ্বের বহু হাসপাতাল, স্পা সেন্টার, এমনকি হেলথ অ্যাপ আজ আয়ুর্বেদিক নীতি অনুসরণ করছে। আপনি যদি আয়ুর্বেদের এই যাত্রায় পা রাখতে চান, তাহলে শুরু করুন সহজ কিছু নিয়ম থেকে। প্রতিদিন সকালে গরম জল পান করুন। নিজের শরীরের দোষ জানার চেষ্টা করুন। খাদ্যে মৌসুমী সবজি রাখুন এবং অন্তত 10 মিনিট ধ্যান করুন। এটাই হবে আপনার প্রথম পদক্ষেপ এক ভারসাম্যময় জীবনের দিকে। আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, এটা একটা জীবন দর্শন। আজ দ্য থিং ভাইবের এই ভিডিওতে আমরা সেই জীবন দর্শনের দরজাটা একটু খুলে দেখলাম। তুমি যদি এই পথ চলায় আমাদের সঙ্গে থাকতে চাও, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে জানাও তোমার মতামত, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো, প্রকৃত সুস্থতা শুধু শরীর নয়, মন ও আত্মার সঙ্গে জড়িয়ে, আর আয়ুর্বেদ সেই পথ দেখায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।